আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণে শত সহস্র সহস্র কোটি দণ্ডবত প্রণাম। মাগো, আজকে কিন্তু আমরা একটা বিশেষ দিনে আমরা ঠিক একটা জায়গায় হতে পেরেছি বাবা। সেটা কেন, কিসের জন্য? এই যে পৌষ মাসের পৌষ সংক্রান্তিতে আমাদের দূর থেকে ছুটে যেতে হয় কোথায়? গঙ্গাসাগরে স্নান করতে। কেন? এই যে পৌষ মাসে ভাগবত একটা খুব সুন্দর উপমা দিয়েছে বাবা, যে পৌষ মাসে দেখুন এই জয়দেব পদ্মাবতীর মেলা, একদিকে কেন্দুলি মেলা আর একদিকে হচ্ছে গঙ্গাসাগর মেলা। তা কেন এই পৌষ মাসে ছাড়া মাঘ মাসটা কেন আসলো না? এটা তো একটা বিধান আছে, তাই তো বাবা? জানতে হবে কেন এই পৌষ সংক্রান্তিতে, এই পৌষ মাসে কেন আমাদের দূর দূর থেকে আসতে হয় এই কেন্দুলিতে। কেন? ভগবান যেটা যুগ যুগ ধরে, চারটি যুগে যেটা ভগবান বলে গেছে, তিনটি যুগে, যে ভক্ত চরণ যেদিন আমি আশ্রয় করতে পারবো, ভক্ত চরণের ধুলি যেদিন আমি আশ্রয় করতে পারবো, সেদিন কিন্তু আমি ভক্ত থেকে ভগবান হয়ে যে আমি এই তিনটি যুগে, সত্য ত্রেতা দাপর, তিনটি যুগে যে আমি রাজত্ব করেছি ঐশ্বর্যের মধ্যে দিয়ে, ভগবান হলে কি হবে? রাজ ঐশ্বর্যের মধ্য দিয়ে আমি তিনটি যুগকে অতিবাহিত করেছি। তো সেই দিন উদ্ধার হবো কোন দিন? না এই কলিযুগে ভক্ত রূপে যেদিন ভক্ত চরণ ধুলি মস্তকে নিতে পারবো, মাথায় নিতে পারবো, ভক্ত চরণ ধুলি যেদিন আমার বক্ষে ধারণ করতে পারবো, সেদিন আমার ভগবান হওয়া আমার কি সার্থকতা হবে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। তাহলে ভাবুন বাবা, এই পৌষ মাসে দেখুন, এই পৌষ মাসের নামটা ভাগবতে বলা হয়েছে নারায়ণ মাস। প্রত্যেকটি 12টা মাসের একটি করে নাম আছে। কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। বিশেষ বিশেষ মাসগুলো আমরা উদযাপন করি। কার্তিক মাসকে বলা হয় শ্রী দামোদর মাস, বৈশাখ মাসকে বলা হয় কেশব মাস, পৌষ মাসে আমরা মনে করি মলয় মাস। মা কোনো শুভ কাজ হয় না বাবা, কিন্তু না, শুভ কাজের সূচনা দেখুন মহাপ্রভু যেদিন 24 বছরের সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, সেদিন তার এই মাঘ মাসটা তার জীবনের শেষ মাঘ মাস ছিল সংসার জীবনে। নিতাই গৌর হরি বল হরি বল। ভাগবত শাস্ত্রে বলছে 24 বছর প্রভুর শেষে মাঘ মাস, তার শুক্লা পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আস্তে ভগবান মহাপ্রভু 24 বছরের শেষ মাসটা হলো ভাগবতে বললেন এই মাঘ মাস। এই মাঘ মাসের শুক্লা পক্ষে তিনি 1 তারিখে, পৌষ মাসে তিনি গৃহত্যাগ করেছিলেন শেষ দিন, আর শুক্লা পক্ষে তিনি মাঘ মাসের 1 তারিখে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। কেন? মাগো, জগতের কল্যাণার্থে তিনি কথা দিয়েছিলেন রাধারানীকে, আগত কলিযুগে আমি তোমার চরণ স্পর্শ করব, তোমার চরণ ধুলি, তোমার মতো ভক্ত হয়ে ভগবান রাধারানী নিজেই বলেছিলেন যেদিন তুমি ভক্ত চরণ ধরতে পারবে, সেই দিন তোমার ভগবান হওয়া সার্থকতা হবে। তবে এই তিনটি যুগে তুমি পারবে না। রাধারানী বলেছিলেন নিচে মুখাশ্রিত বাণীতে যে এই সত্যত্রতা দাপরে তুমি কোনোদিন ভক্ত হতে পারবে না। সেই দিন তুমি ভক্ত হবে যেদিন তুমি ভক্ত চরণ আশ্রয় করতে পারবে। এই জন্য মহাপ্রভু দেখুন সেদিন বৃন্দাবনে কথা দিয়েছিল দাপর যুগে, মনে করছি তো দেওয়ালে, প্রেমময়ী রাধে আগত কলিযুগে আমি যাব ভক্ত বেশ ধারণ করে, জগতের মঙ্গলার্থে ভক্তাদিন ভগবান গৌর হরি এই পৌষ মাসে
তিনি গৃহত্যাগ করেছিলেন শুধু আমাদের জন্য, ভক্তদের জন্য, ভক্তকে ভালোবেসে তিনি গৃহত্যাগ করলেন, জগতের কল্যাণার্থে তিনি গৃহত্যাগ করলেন। এই মলাই মাসটা বলে আমরা এড়িয়ে গেলে হবে না বাবা। মলাই মাসে দেখুন ভীষ্মদেব আমার ভীষ্ম পঞ্চব্রত করেছিলেন মা কার্তিক মাসে। ভীষ্ম পঞ্চব্রত একটা ব্রত আছে দেখবেন দামোদর মাসে, সেটা পালন হয় কার্তিক মাসে 4 দিন কিংবা 5 দিন সেটা পালন হয়। তাই এই ভীষ্মদেব কুরুক্ষেত্র যুদ্ধের পর তিনি কদিন সরসজ্জায় ছিল জানা আছে বাবা? কতদিন সরসজ্জায় ছিল? 58 দিন, মানে 58 দিন। 58 দিন সরসজ্জায় ছিল। কেন জানতে হবে। এই পৌষ মাসটা মলাই মাস বলে আমরা এড়িয়ে গেলাম। মলাই মাসেই কিন্তু প্রত্যেকটা শুভ শুভ কাজ আছে। এই পৌষ মাসে ওমা মাঘ মাস থেকে আষাঢ় মাস অবধি, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই আষাঢ় মাস উত্তরায়ণ থাকে। 6টি মাস নিয়ে ভগবানের এক রাত, আর 6টি মাস নিয়ে ভগবানের এক দিন। ভীষ্মদেব যখন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন সরসজ্জায় 58 দিন যখন সরসজ্জায় ছিলেন, বিশ্বদেব মনে মনে চিন্তা করলেন, ভগবান আমরা যদি কোনো ভিখারি রাত্রে যদি আমাদের দুয়ারে আসে ভিক্ষা দিই বাবা, দিই না তো, তাহলে ভগবানের দরজা বন্ধ থাকে। তাই বিশ্বদেব চিন্তা করলেন এই পৌষের শুক্লা পক্ষে, এই পৌষ সংক্রান্তিতে আমি যদি দেহ ত্যাগ করতে পারি তাহলে সেটাই হবে আমার ভগবানের স্বর্গের দরজা আমার জন্য খোলা থাকবে। তাই তিনি দেরি করলেন না। এই পৌষ মাসের পৌষ সংক্রান্তিতে বিশ্বদেব আমার তিনি সরসজ্জায় তিনি প্রাণটা ত্যাগ করলেন, পরত্যাগ করলেন, প্রাণটাকে ত্যাগ করলেন। কেন না, যদি আমি স্বর্গের দুয়ারে যদি গিয়ে দাঁড়াই তাহলে স্বর্গের দরজাটা আমার জন্য খোলা থাকবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে চিন্তা করুন পৌষ মাসটা আমাদের কাছে কত শুভ মাস, শুধু আমরা জানি না বলে মলাই মাস বলে পৌষ মাসটাকে এড়িয়ে যাই। আর এই যে আমরা যার কৃপায়, যে ভগবান গোবিন্দের কৃপায়, ভক্তাধীন ভগবান আমাদের আরাধ্যা জগৎ পিতার কৃপায় আজকে যে সমস্ত ভক্ত আমরা একত্রিত হতে পেরেছি বাবা, কেন কিসের জন্য? যশোমতী মা এই পৌষ মাসে ভক্তাধীন ভগবান কৃষ্ণচন্দ্রকে আরাধনা করেছিলেন পুত্র রূপে পাওয়ার জন্য। এই পৌষ মাস থেকে মা যশোদা তার সন্তানকে কোলে পেয়েছিল, ভূমিষ্ঠ হয়েছিল ভাদ্র মাসের শুক্লা পক্ষে, কিন্তু তার উদরে ধারণ করতে পারেনি। ভগবান কারোর উদরে থাকে, তবু মায়ের কাছে কামনা ছিল, মায়ের বাসনা ছিল। বিশ্ব মাতাকে আমাদের যশোমতী মা, সেই যশোমতী মা তিনি কামনা করেছিলেন, পুত্র কামনা করেছিলেন এই পৌষ মাসের শুক্লা পক্ষে। এই সংক্রান্তিতে তিনি কামনা করেছিলেন, হে কৃষ্ণ ভগবান আমি যেন তোমাকে পুত্র রূপে পেতে পারি। এই জন্যই কিন্তু যশোমতী মা সেই ভগবানকে কোলে পেয়েছিলেন। তাহলে কত সৌভাগ্যবতী এই মাস। এই মাসের জন্য আমাদের কৃতজ্ঞ থাকা দরকার। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। তাই ভক্তাধীন ভগবান মা মহাপ্রভু আবার তিনি 3টি যুগে অস্ত্র ধারণ করে এসেছিলেন। কেন না, আমি সত্যতে হরিনাম নিয়ে গিয়েছিলাম, কিন্তু সত্যযুগের হরিনাম কি পাইনি। ভগবান শাস্ত্রে বললেন সত্যযুগে হরিনাম নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু সত্যযুগের হরিনাম কি পেল না। ভগবান শাস্ত্রে বলছে সত্যযুগের হরিনাম পেল না, প্রেম শূন্য হরিনাম। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে সত্যযুগেও হরিনাম ছিল, সেখানে পূর্ণতা কেন পেল না? সেই পূর্ণতা পাইনি, একমাত্র প্রেম শূন্য হরিনাম ছিল বলে পূর্ণতা পেল না। ভগবান দ্বিতীয়বার আবার তিনি ত্রেতায় আসলেন কি রামরূপ নিয়ে, সেখানেও তিনি হরি নাম নিয়ে আসলেন, কিন্তু হরি নামের মধ্যে কি পূর্ণতা পেল না।
সেই হরি নামের মধ্যে পূর্ণতা পেল না ভক্তি। ভগবান কিন্তু চারটে যুগেই হরি নাম নিয়ে এসেছিল, ভক্তি পূর্ণতা পেল না, সেখানে ভগবান হেরে গেল। এবার ভগবানের দ্বিতীয় জন্ম কৃষ্ণ অবতার, কৃষ্ণ অবতারে তিনি সেখানেও হরি নাম নিয়ে আসলেন। কিন্তু হরি নাম নিয়ে আসা, ভগবান যে হরি নাম নিয়ে আসলেন, শাস্ত্রকার বলেন হরি নামটা প্রত্যেকটি ভক্তের কাছে দিল, কিন্তু দাপর যুগের হরি নাম পূর্ণতা পেল না। আমার ইউটিউবে আছে, দেখবেন, সার্চ করবেন চারটে যুগের হরি নাম কি কি, ভগবান কোন যুগে কোন নাম নিয়ে এসেছিল, ইউটিউব সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। তো সত্য যুগে ভক্তাধীন ভগবান ত্রেতা গেল, সত্য গেল, ত্রেতা গেল, দাপর যুগে সেখানেও পূর্ণতা দিতে পারলো না। তাই ভগবান বৃন্দাবনে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন, আগত কলি যুগে আমি এই হরি নামের প্রেম পূর্ণতা দিতে আমি ভক্তের কাছে কাঙাল হয়ে ভক্তের দুয়ারে গিয়ে দাঁড়াবো। মাগো, আমরা যখন সবাই এই তীর্থভূমিতে এসেছি মা, কেউ কিন্তু খালি হাতে ফিরে যাব না। সবাই কিন্তু আমরা তীর্থভূমিতে এসেছি, আপনারা ভ্রমণ করতে এসেছেন। আর আমরা কীর্তনিয়ারা যারা এসেছি, আসতে আমরা যারা কীর্তনিয়ারা এসেছি, আমরা কিন্তু সবাই আশা করে এসেছি। কেন না, ভগবান এই তীর্থভূমিতে কবি জয়দেব এবং পদ্মাবতীর ভূমিতে আমরা ভগবানের কৃষ্ণ নামটাকে ভগবানের কাছে, ভক্তের কাছে ভগবানের নামটাকে শুনিয়ে যাব, এই ভাগ্যটা আমরা নিয়ে এসেছি, বা এইটা আমরা নিয়ে যাব বলে আশা করে এসেছি। মাগো, সবাই করে করে তালি দিয়ে মহাপ্রভু আমাদের এই নাম থেকে আমরা কিন্তু উদ্ধারের পথ। তা তীর্থভূমিতে এসে সেই নামটাই করতে করতে এসেছিলেন, আবার নামটাই করতে করতে আমরা চলে যাব। সবাই একটু করে করে তালি দিয়ে সবাই বলি হরে কৃষ্ণ। সবাই মা, সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই নাম যে বা করে মনোরসনা, কামনা বাসনা তার দূরে সরে যায়। এই নাম যে বা করে, এই নাম যে বা করে মনোরসনা, কামনা বাসনা তার দূরে সরে যায়। এই নাম যে বা করে মনোরসনা, কামনা বাসনা তার দূরে সরে যায়। এই নাম যে বা করে মনোরসনা, কামনা বাসনা তার দূরে সরে যায়। এই হরি নামে, আমার সবাই করে করে তালে দিয়ে সবাই, এই এই হরি নামের গুণ কি আছে বলছে আস্তে। এই হরি নামে, এই হরি নামে অন্ধজন দেখিতে সব পারে। এই হরি নামে, এই হরি নামে অন্ধজন দেখিতে সব পারে। হরি নামে, এই হরি নামে পঙ্গুজন গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরে হরে বলে সবাই সবাই সবাই। রাম রাম হরে হরে।
ভক্তাদিনী ভগবান কৃষ্ণচন্দ্রমা। এবার আজকে দেখুন, সেই মনে গচ্ছিত দেওয়ালে ভক্তাদিনী ভগবান কৃষ্ণচন্দ্র কথা দিয়েছিলেন, প্রেমময়ী রাধে, আমি আগত কলিযুগে শুধু তোমাকে সঙ্গে নিয়ে রাধা প্রেম, অন্তরে থাকবে আমার রাধা প্রেম, বাহিরাঙ্গের ভাবটি হবে গৌরাঙ্গ ভাব, আর অন্তরে কৃষ্ণ ভাব নিয়ে আমি যাব আগত কলিযুগে। এই হরিনাম দিয়ে একমাত্র আমার উদ্ধারের পথ হবে, এই হরিনাম হবে একমাত্র আমার অস্ত্র, সেটা হলো প্রেম অস্ত্র। তাই ভাই দাদি ভগবান আজকে আমার কর্তব্য বিষয় উত্তর গোষ্ঠ, কিন্তু উত্তর গোষ্ঠ তো নামে মাত্র বাবা, পালাটাও হবে না, শেষও হবে না, শুরু একটু করতে হবে। যাই হোক, 45 মিনিটের সবার প্রত্যেকটি কীর্তনীয় আশা আকাঙ্ক্ষিত, সবাই আসবে। আমি তো আর একা করলে হবে না, সবাইকে প্লেস দিতে হবে, সবাইকে চান্স দিতে হবে। তো ভক্তাদিনী ভগবান, যদি আমি এই আদি ধর্মরাজা আছি, যদি কারো ভিজিটিং কার্ড লাগে, আমি অষ্টকালীন লীলা শিল্পী, তাহলে আমার বাসায় যাবেন, আমার কাছ থেকে ভিজিটিং কার্ড নেবেন। তো ভক্তাদিনী ভগবান গৌর হরি আজকে এমনি করে রাধারানীকে তিনি কথা দিয়েছিলেন। ভক্তাদিনী ভগবান রাধারানীকে বললেন, প্রেমময়ী রাধে, আগে করো মন্দির, পরে হবে মন্দির। একাগ্রত চিত্তে ভজনা করলে দেহের মন্দির আর বাহিরের মন্দির এক হয়ে সম্মিলিত হয়। প্রেমময়ী রাধে, তোমার এই মনোমন্দিরটাকে আগে ধীর করো, এই মনোমন্দিরটাকে, আমাদের এই আমরা যারা মানুষ বলে জন্ম নিয়েছি, আমাদের এই মনের মন্দিরটাকে আগে ঠিক করতে হবে। মা, এই মনের আমাদের মানব দেহের মধ্যে কিন্তু 6টি কাঁটা আছে। 6টি কাঁটা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি কাঁটা কিন্তু আমাদের এই মানব বৃক্ষে বাস করে আছে। তাহলে এই 6টি কাঁটাকে তুলে ফেলার জন্য আমাদের কৃষ্ণ প্রেমকে আঁকড়ে ধরতে হবে, রাধা কৃপা পেতে হবে। তাই ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, প্রেমময়ী রাধে, আগে করো তোমার এই মনটা ধীর, তবে হবে তোমার মনোমন্দির। একাগ্রত চিত্তে ভজনা করলে দেহের মন্দির আর বাহিরের মন্দির এক হয়ে সম্মিলিত হয়। তাই ভক্তাদিনী ভগবান কি করছো মা? আমরা সবাই একটু বৃন্দাবনে যাব, সবাই একটু করে করে তালি দিয়ে, সবাই হাতে হাতে তালি দিয়ে সবাই। ভগবান কি বলছে? কভি রাম বনকে कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। राम बन के प्रभु श्याम बन के, राम बन के प्रभु सब बन के चलियाना, प्रभु जी चलियाना, चलियाना, प्रभु जी चलियाना। कभी राम बन के, कभी श्याम बन के, कभी राम बन के, कभी श्याम बन के चलियाना, प्रभु जी चलियाना। कभी राम बन के प्रभु सब बन के चलियाना, प्रभु जी चलियाना। राम रूपे में आना, तुम राम रूप
আস্তে বলছে প্রভু তুমি রাম রূপে আমাদের কাছে এসো তুম রাম রূপ মে আনা তুম রাম রূপ মে আনা তুম রাম রূপ মে আনা। তাহলে প্রভু তুমি সঙ্গে যদি রাম রূপে আসো সঙ্গে কাকে নিয়ে আসবে? সীতা সাথ লেকে सीता साथ लेके सीता साथ लेके सीता साथ लेके धनु हाथ लेके धनु हाथ लेके सीता साथ लेके लेके चलिया ना प्रभु जी चलिया ना साथ लेके धनु हाथ लेके चलिया ना प्रभु जी चलिया ना चलिया ना प्रभु जी चलिया ना। अभी तुम राम रूप तुम श्याम रूप में आना तुम श्याम रूप में आना। आस्ते বলছে প্রভু তুমি শ্যাম রূপে আমাদের কাছে এসো কিন্তু সঙ্গে রাধাকে নিয়ে আসতে যেন ভুলো না প্রভু। তাই বলছে রাধা সাথী লিকে राधा साथ लीके राधा साथ लीके मुरली हाथ लीके राधा साथ लीके मुरली हाथ लीके राधा साथ लीके मुरली हाथ लीके चलिया ना प्रभु जी चलिया ना चलिया ना प्रभु जी चलिया ना चलिया ना प्रभु जी चलिया ना। राधा राधा साथ लेके चलिया ना प्रभु जी चलिया ना राधा साथ लेके निताई गौर प्रेमानंद गौर हरि हरि बोल चलिया ना प्रभु जी चलिया ना निताई गौर हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि राधा रानी की श्याम सुंदर की